দেয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। এখানে কিন্তু পছন্দনীয় অর্থাৎ তোমার পছন্দ মতো যেটা রেলিভেন্ট মনে হবে এই টাইপের কিন্তু ওয়ার্ড তোমাকে ইউজ করতে হবে। তাহলে আমরা হাউজিং নিয়ে একটি বিষয় এখানে প্যাসেজ দেখতে পাচ্ছি। এটার মার্কস হচ্ছে 5। তোমরা নিশ্চয় মার্কসটা দেখতে পাচ্ছ, আমি একটু কালার করতে চেষ্টা করছি। সো আমরা চলে আসছি সেকেন্ড নাম্বারে। সেকেন্ড নাম্বারে আমরা হাউজিং নিয়ে একটি প্যাসেজ পড়ব, দেন আমরা আনসার করার চেষ্টা করব। হাউজিং ইজ অফ দ্য গ্রেটেস্ট ওয়ান অফ দ্য, এখানে আরেকটু বিষয় বলে নেই। ওয়ান অফ দ্য যখন থাকে, ওয়ান অফ দ্য যখন সিডি, আমরা সাধারণত সংক্ষেপে বলছি সিডি, অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি না, এটি হচ্ছে এসডি, সুপারলেটিভ ডিগ্রি। সিডি মিন্স আমরা কম্পারেটিভ ডিগ্রিকে বোঝাচ্ছি, আর এটা হচ্ছে এসডি মানে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তাও আবার ওয়ান অফ দা দিয়ে শুরু হয়েছে। সো আমরা কিন্তু আহ, এখানে যে ব্ল্যাঙ্কটা রয়েছে সে ব্ল্যাঙ্কে কিন্তু নাউন বা প্রোনাউনের অবশ্যই আমাদেরকে প্লুরাল ফর্ম বসাতে হবে। এখানে রাইট আনসার আসবে প্রবলেম। প্রবলেম, তার সাথে কিন্তু একটা এস যোগ করতে হবে। কেন এস যোগ করতে হবে? আমরা আগেই বলেছি ওয়ান অফ দা প্লাস এসডি থাকবার কারণে আমরা নাউন বা প্রোনাউনে অবশ্যই প্লুরাল ফর্ম ইউজ করব। তারপর দেখো দেয়া আছে ইন আওয়ার কান্ট্রি, ওকে, থাউজেন্ডস অফ পিপল ইন বিগ সিটিস কিন্তু আমরা লিখতে পারি। এখানে সিটিস মানে হচ্ছে শহরগুলো, cities like Dhaka and চট্টগ্রাম, 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 এখানে আমরা চট্টগ্রামের পর লিভ দিতে পারি, লিভ, অথবা আমি জাস্ট বলে দিচ্ছি বাট লিখছি না, ডয়েল যেটাকে বলা হয়, যেটাকে বাস করা বোঝাচ্ছে, এখানে তো তোমরা কিন্তু সেটাও লিখতে পারতে। লিভ, লিভ দিলে আমরা সবাই বুঝতে পারবো, সেহেতু লিভ ইউজ করতে পারো, আদারওয়াইজ ডয়েল ইউজ করতে পারো। ওকে ফাইন। আমরা লিভ ইন ফুটপাথ ইন রুরাল এরিয়াস বলা হচ্ছে গ্রাম্য এলাকাতেও কি হয়েছে, দেয়ার ইজ দেয়ার ইজ অলসো অ্যান অ্যাকিউট অ্যাকিউট তীব্র, অ্যাকিউট বলতে আমরা আহ, তীব্রকে বোঝায়, এখানে শর্টেজ আমরা ইউজ করতে পারি, শর্টেজ, SHORTAGE, শর্টেজ, শর্টেজ অফ হাউজিং। বলা হচ্ছে গ্রাম্য এলাকাগুলোতেও কিন্তু আহ, বাড়ি ঘরের কিন্তু সংকট দেখা যাচ্ছে, শর্টেজ। এটা শর্টেজ আমরা কিন্তু শর্ট থেকে শর্টেজ করলাম, এটাকে কিন্তু নাউন ফর্ম করেছি। তোমরা এখানে যদি একটু খেয়াল করো, এখানে অ্যান রয়েছে, অ্যানটা হচ্ছে ডিটারমিনার আমরা বলছি, আদারওয়াইজ খুব সহজেই আমরা আর্টিকেল বলছি। অ্যাকিউট, অ্যাকিউট মানে হচ্ছে তীব্র, যেটিকে আমরা অ্যাডজেক্টিভ বলছি, আর অ্যাডজেক্টিভের পর একটি নাউন শর্টেজ বসেছে অফ হাউজিং। দ্য কস্ট অফ কনস্ট্রাকশন ইজ মানে হচ্ছে কনস্ট্রাকশন বলতে যা বোঝানো হচ্ছে যে আমরা যে বাড়িঘর বানাচ্ছি তার যে আহ, দাম, এই ব্যয় নির্মাণ ব্যয় কি হচ্ছে, দিনের পর দিন কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে বৃদ্ধি পাওয়ার ইংরেজিটা আমাদেরকে ইউজ করতে হবে। বৃদ্ধি পাওয়ার ইংরেজি হচ্ছে ইনক্রিজিং, INCREASING। আমরা জায়গার জন্য একটু উপরে দিয়ে দিলাম, কষ্ট করে তোমরা একটু বুঝে নিও, আমরা উপরে দিয়ে দিলাম। দেখো ইনক্রিজিং, বেড়েই চলেছে, নির্মাণ ব্যয়গুলো বেড়েই চলেছে ডে বাই ডে, দিনের পর দিন। অ্যাট প্রেজেন্ট ইট ইজ ভেরি, এটি খুবই কি হয়েছে, হার্ড হয়েছে, ইট ইজ ভেরি হার্ড
এটি কিন্তু দিনের পর দিন, অর্থাৎ কেউ যদি এখন বাড়ি বানাতে চায়, এটা কিন্তু তার জন্য খুব একটি মানে হচ্ছে কঠিন বিষয় হয়ে গেছে। এখানে তোমরা হার্ড ইউজ না করে যদি ডিফিকাল্ট ইউজ করতে চাও, তাও কিন্তু রাইট আনসার চলে আসবে। সো আমরা বলতে পারি হার্ড অথবা ডিফিকাল্ট ফর দ্য, এখানে কাদের জন্য কঠিন হয়েছে, বিশেষ করে পোর পিপুলদের জন্য, যারা গরিব লোকজন তাদের জন্য কিন্তু বাড়ি বানানো এই কাজটা কিন্তু খুব কঠিন হয়ে যাচ্ছে। পোর তোমরা যদি ইউজ করতে না চাও, তাহলে ইচ্ছে করলে তোমরা কিন্তু কমন ইউজ করতে পারো, কমন পিপুল। টু, এখানে টু এর পর আমরা বারবারই বলছি, এটা কিন্তু ইনফিনিটিভ করতে হবে। টু বি আর তোমরা দিতে পারো, অথবা তোমরা ইচ্ছে করলে মিট ইউজ করতে পারো। মানে হচ্ছে এই যে এটাকে বহন করা, মানে হচ্ছে এত খরচ হচ্ছে, এই খরচটাকে বহন করা কিন্তু গরিব লোকদের জন্য বা সাধারণ লোকদের জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে। দ্য কস্ট অফ কনস্ট্রাকশন, এই যে নির্মাণ ব্যয়। সো দিস প্রবলেম, তোমাকে দিস প্রবলেম দেখে বুঝতে হবে দিস প্রবলেমটা হচ্ছে সাবজেক্ট, দিস প্রবলেমটা হচ্ছে সাবজেক্ট। তারপর টু বি সলভড দেয়া আছে, টু বি সলভড দেয়া আছে, তার মানে হচ্ছে এটা কিন্তু প্যাসিভ ভয়েসে কিন্তু দেয়া আছে। তোমাকে দিস প্রবলেম, এটা সাবজেক্ট, টু বি, টু বি সলভ মানে হচ্ছে সলভ সুন, শীঘ্রই এটা সমাধান করা উচিত, শীঘ্রই এটা সমাধান করা উচিত। এই প্রবলেমটাকে, এই প্রবলেমটাকে খুব শীঘ্রই এটা সমাধান করা উচিত। দিস প্রবলেম, এই সমস্যাটাকে কি করতে হবে, এই সমস্যাটাকে খুব তাড়াতাড়ি সমাধান করা প্রয়োজন। তাহলে প্রয়োজনের ইংরেজি আসে নিড, আমরা নিডের সাথে একটা এস যোগ করে দিচ্ছি, বিকজ দিস প্রবলেমটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা নিডের পরে একটা এস যোগ করেছি। তাহলে রাইট আনসার হয়ে যায় needs. So this problem needs to be solved soon. তাই এই সমস্যাটাকে খুব দ্রুতই সমাধান করা দরকার। এরপর আমরা যে পরের বিষয় আছে, আমরা পরের টপিকসে চলে যাব। আমরা দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি বারবারই বলছি এই কোশ্চেনটা কিন্তু একটা ছবি মানে পিকচার নেওয়া, পিকচার থেকে কিন্তু আমি লাইভে গিয়েছি। সো এখানে আমি ইচ্ছে করলেও কিন্তু কোনো বিষয় কিন্তু কাটাকাটি করতে পারবো না, সেটা সম্ভব না। আমি ইচ্ছে করলে কোনো বিষয় হয়তো বা লিখতে পারবো, জাস্ট লিখে তোমাদেরকে জানাতে পারবো, আদারওয়াইজ কিন্তু আর কিছু করা পসিবিলিটি এখানে আমার নেই।